আচ্ছা, ধরুন আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন, যে রাস্তায় গেলে রাস্তা শেষ প্রান্তে প্রচুর টাকা পাওয়া যাবে, এটা একটা রটনা রটেছে। এবং সেখানে গিয়ে দেখছেন আপনি লাখো লাখো লোক সেই টাকা নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছেন। এবার আপনি সেইখানে গিয়ে টাকার জন্য হুড়মুড়ি খাচ্ছেন, টাকা আছে প্রচুর, সেখান থেকে খালি হাতে ফিরে আসছেন। ফিরে এসে বাড়িতে এসে আবার শুনতে পাচ্ছেন যে একটা নদী, যার শেষ প্রান্তে গভীর খাদ, যেখানে অঢেল সম্পদ রয়েছে, অঢেল স্বর্ণমুদ্রার পয়সা অ্যাভেলেবল, আপনার যত খুশি চাই আপনি নিতে পারেন। আপনি কোন দিকে যাবেন? অ্যাকচুয়ালি আমাদের 99% মানুষ আমরা কি করি, ওই রাস্তা দিয়ে গিয়ে যেখানে প্রচুর লোকজন যাচ্ছে সেখানে গিয়ে ভিড় করি। আপনি জানবেন যেখানে যত বেশি ভিড় সেখানে তত ভাগ কম, এটাই বাস্তব। যেখানে গিয়ে দেখবেন যে প্রচুর লোকের সমাগম হচ্ছে, মানে তার তো পার্সেন্টেজটা কমছে আপনার। আসলে আমাদের সামাজিক জীবনটাও এরকম। আমরা যারা সমাজে বাস করি তারা বেশিরভাগই মানুষ খুব সহজেই শর্টকাট রাস্তা পছন্দ করি। কিন্তু আপনি কি ফলো করে দেখেছেন, যারা ধনী লোক তারা কখনো শর্টকাট পছন্দ করে না, কারণ তারা জানে শর্টকাটে গিয়ে খুব বেশি লাভবান হওয়া যায় না। এবং এটাই বাস্তব জীবনে। যদি আপনি মনে করেন জীবনে যে আমি প্রচুর সম্পত্তি ইনকাম করব, প্রচুর কিছু তৈরি করব নিজের জীবনের জন্য, বাকি 10টা লোকের থেকে নিজেকে আলাদা তৈরি করব, তাহলে আপনাকে পথটাও আলাদা তৈরি করতে হবে। হতে পারে সেটা কঠিন পথ। আপনি জানবেন জীবনে যে পথে আপনি যাচ্ছেন সেই পথ যদি সহজ হয় তাহলে কিন্তু সেই পথে খুব বেশি কিছু পাবেন না। সাধারণ মানুষের জীবনযাপনের মতোই আপনাকে বাকি জীবনটা কাটাতে হবে। কিন্তু আপনি যদি চান বাকি 10টা লোকের মতো জীবন না কাটাতে, তাহলে আপনাকে ভিন্ন পথ দেখতে হবে, এবং হতে পারে সেই পথ খুবই দুর্গম। কিন্তু আপনাকে ভয় পেলে চলবে না। আজকে আপনাকে আমাদের ভিডিওতে এমন 3টি ব্যবসার কথা বলবো, যে 3টি ব্যবসা খুবই পপুলার এবং খুবই লাভজনক। শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ রইবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার। তাহলে আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন যে আপনি কোথায় ভুল করছেন, কোথায় আপনি আছেন বর্তমানে। আপনি শহরে বা গ্রামে যেখানেই বাস করুন, আপনি কখনো বাজার করতে গিয়ে ফলো করেছেন যে একটা সাধারণ মানুষের সঙ্গে একটা ধনী ব্যক্তির পার্থক্যটা কোথায়? তাহলে একটা গল্প শুনুন। আপনি ধরুন একটা বাজারে গেছেন, একটা গামছা কিনছেন, দোকানদার আপনাকে বলছে গামছার দাম 50 টাকা। আপনি তো নেবেন না, আপনি বার্গারিং করার চেষ্টা করছেন 50 টাকার গামছাটা 40 টাকায় নেওয়ার। বারবার দরদাম করেই যাচ্ছেন, দোকানদার রাজি নয়, কিন্তু আপনিও ছাড়বার পাত্র নন। বহুক্ষণ ধানায় পানার করার পরে আপনি শেষমেশ 45 টাকায় গামছাটা পেলেন। আপনি তো মহা খুশি, 5 টাকা কম করতে পেরেছি। ঠিক সেই সময় একটা ধনী ব্যক্তি গেলেন, তিনি ওই গামছাটাই 50 টাকা দিয়েই নিয়ে চলে এলেন। আপনি মনে মনে ভাবছেন লোকটা ঠকে গেল, আপনি জিতে গেলেন। আসলে কে জিতলো আপনি কি জানেন? জিতলো ওই ভদ্রলোক, কারণ তিনি সময়ের গুরুত্ব বোঝেন। যারা প্রকৃত ধনী হতে চায় না, যারা প্রকৃত পয়সার ভ্যালু বোঝে, তারা সময়ের ভ্যালু বোঝে। তারা ওই যে বার্গারিং করার জন্য যে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময়টা আপনি নষ্ট করছেন, কত টাকা পেলেন? মাত্র 5 টাকা। উনি হয়তো সেই 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইমটা দিয়ে 5,000 টাকা ইনকাম করবেন। তাহলে তিনি কেন 5 টাকার জন্য সময়টা নষ্ট করবেন? আমরা যারা সাধারণ মানুষ হই তারা খুব হালকাভাবে ভাবি, গভীরভাবে কোনো কিছু নিতে পারি না আমরা, কারণ আমাদের মধ্যে সেই সেন্সটাই তৈরি হয়নি, এবং সেই সেন্সটা তৈরি হওয়ার জন্য আমরা সেই রাস্তায় হাঁটি না আমরা, যার ফলে আমাদের মধ্যে সেই গভীর চিন্তাভাবনাগুলো খুব কম। আজকে এমন 3টি ব্যবসার কথা বলবো যে ব্যবসাগুলো খুবই পপুলার। আপনি ভাবতেই পারছেন না, সেই ব্যবসাগুলো এত পপুলার যে আপনি যে কোনো তারা 10টা সার্ভিসম্যানকে পুষতে পারে আরামসে আস্তে আস্তে, এবং সেই ব্যবসাগুলো আশেপাশেই চলছে। আমাদেরই বাড়ির পাশেই একজন ভদ্রলোক ছোট্ট একটা জুতোর কারখানা করেছেন, আমাদেরই পরিচিত তিনি। তো তিনি জুতোর কারখানা করেছেন, জুতো তিনি পাইকারি মার্কেটে সেল করেন। তিনি ওই জুতো তৈরি করেই বড় বড় বাড়ি করেছেন, গাড়ি কিনেছেন, এমনকি অনেক জমি জমাও করেছেন।
আমি ভাবলাম বাড়ির নিচে ছোট্ট একটা ঘরে ওইটুকু তো একটা কারখানা, সেখানে বসে এত ইনকাম কি করে করা যায়। বাস্তবটা কিন্তু অন্য। যখন ওখানে গেলাম তখন আমি বাস্তবটাকে বুঝতে পারলাম। আসলে জুতো যেটা বানাচ্ছেন তার খরচ হচ্ছে মাত্র 20 থেকে 30 টাকা। ভাবতে পারছেন একবার, যে জুতোটা উনি বানাচ্ছেন, আমরা যে সাধারণত ন্যাচারাল যে চপ্পলগুলো পরি, 20 থেকে 30 টাকা তার খরচ। সেইটা মার্কেটে বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। তাহলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে একবার হিসাব আছে আপনার। এবার সে 3000 টাকার ওই মালটাই ক টাকায় বিক্রি করছে, যদি 100 থেকে 150 টাকায় বিক্রি হয়, 100 টাকায় যদি আপনি হিসাব করেন তাহলে দেখুন হিসাব করে ক টাকা হচ্ছে। ওই মালটায় যদি 100 পিস বিক্রি হয়, অর্থাৎ 100 ইন্টু 100 মানে 10,000 টাকা। কল্পনা করতে পারছেন, 3000 টাকার প্রোডাক্টে 7,000 টাকা লাভ। কত পার্সেন্ট লাভ হচ্ছে? 200% প্রায়। তাহলে সেই ভদ্রলোকের ইনকাম আর একজন সার্ভিস হোল্ডারের ইনকাম কখনো কি এক হবে? আমরা এখানেই প্রশ্নগুলো করি না। আমরা মনে করি কাজ, সার্ভিস পেলাম মানে স্যুট বুট পরে বেরিয়ে পড়লাম, ব্যাস খুব সুন্দর একটা অফিস। ভুল। আমাদের চাইতেও যারা নিম্ন জায়গায় কাজ করছে দেখে মনে হচ্ছে আমাদের চোখে ছোট কাজটা। আসলে কাজ কখনো ছোট হয় না, আমাদের চিন্তা ভাবনা ছোট হয়, মানসিকতা আমাদের ছোট হয়, যার ফলে আমরা পিছিয়ে যাই। কিন্তু যারা কাজটাকে কাজ হিসেবে নেয় তারা কিন্তু পয়সার ভ্যালু বোঝে, তারা ইনকামের জিনিসটাকে বোঝে, যে আমার এখান থেকে এত টাকা আয় হচ্ছে, তার মানে আপনার চেয়ারে বসে থাকার চাইতে তার ভালো। আপনি চেয়ারে বসে মাসে 40, 50, 1 লাখ টাকা কামাচ্ছেন, তিনি পার ডে ব্যবসা করে 10,000 টাকা মানে 7,000 টাকা প্রফিট রাখছেন। তাহলে বেলা শেষে তার 30 দিনে ক টাকা হচ্ছে? সব কিছু বাদ দিয়ে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা তার প্রফিট, বাড়িতে বসে থেকে ইনকাম করছে। তাহলে বুঝতে পারছেন যে বিজনেস কোথায় আর সার্ভিস কোথায়। এইটা একটা কিন্তু মারাত্মক সিদ্ধান্ত আমাদের, যেটা ভবিষ্যতে আমাদের অনেক চাপে ফেলে দেয়। এবং আমরা এর ফলে কি হয়, আগামী দিনে গিয়ে আমরা হাতড়িয়ে বেড়াই, সাইড ইনকাম খুঁজি। আমরা যখন রিটায়ারমেন্ট আসে তখন আমরা সাইড ইনকাম খুঁজি। এরপর একদিন মুর্শিদাবাদে বেড়াতে গেছিলাম। হঠাৎ করে ফেরার পথে দেখলাম এক ভদ্রলোক রাস্তার সামনে সামান্য পিঠে নিয়ে বসে আছে। আতপ চালের পিঠে, ভাপা পিঠে যাকে বলা হয়। খুব ভিড় সেখানে। তো আমরা বললাম, কি এত খাবার ভাই, এত লোকে আরাম করে খাচ্ছে। দেখলাম একটা অল্প বয়স্ক একটা ছেলে, সে পিঠে বিক্রি করছে। তো আমিও গেলাম, নতুন একটা জিনিস দেখি। গিয়ে সেখানে গিয়ে ভদ্রলোকের সঙ্গে কথা বললাম, দিয়ে 1 পিস আমিও নিলাম। তো দেখলাম 3 পিস দিচ্ছে 30 টাকা। আমার খুব ইন্টারেস্ট জাগলো যে এই ব্যবসাটা কেন তিনি চুজ করলেন। তো আমি অপেক্ষা করছি কখন ফাঁকা হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম ভদ্রলোক একটু ফাঁকা হয়েছেন, ফ্রি হয়েছেন। তখন আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার কি এই যে ব্যবসাটা করছেন এর আইডিয়াটা কে দিল আপনাকে? তখন ভদ্রলোক বললেন, আমি এখন কলেজে পড়াশোনা করছি, তো আমার মা খুব ভালো পিঠে বানান, তাই আমি ভাবলাম যে এই বয়সে কি কাজ করব, আমি পড়াশোনা তো ছাড়তে পারছি না, তাই পড়াশোনার ফাঁকে যে সময়টা পাবো সেই সময় যদি মায়ের হাতে বানানো পিঠেটা আমি সেল করি, তাহলে আমার ইনকামটাও হবে, মায়েরও কাজ করা হবে, এমনকি আমার কিছু ইনকামও হবে, যার জন্য আমাকে দোকান নিতে হচ্ছে না, এক্সট্রা খরচা করতে হচ্ছে না, মাই হাতে বানিয়ে দিচ্ছে পিঠেটা, কোনো দোকান নিতে হচ্ছে না, জাস্ট আমাকে এসে রাস্তার সামনে ফুটপাতে দাঁড়াতে হচ্ছে। আপনি কিন্তু এটা খারাপ চোখে দেখতে পারেন, ভাবতে পারেন যে এটা করা যায়। আপনি জানবেন, পয়সা যদি না থাকে আপনার মান সম্মান ধুয়ে জল খাবেন না। পয়সা ইনকাম যদি আপনি সৎ পথে করেন, আপনার কোনো লজ্জা নেই। আমরা প্রত্যেকেই কিন্তু পয়সা ইনকামের জন্য চেষ্টা করে যাচ্ছি। যত ডিগ্রি বাড়াচ্ছি না, সব কিছু চেষ্টা করছি ওই ইনকামের জন্য। চেষ্টা করছি হায়ার র্যাঙ্কে চাকরি করা, কেন? ইনকাম বেশি হবে। চেষ্টা করছি সাইড বিজনেস করার, কেন? পয়সা ইনকাম হবে। ওই যে ভদ্রলোক যে কাজটা করছেন পিঠে বিক্রি, তা তো ভালো সেল হচ্ছে। গল্পের ছলে ছলে জানতে পারলাম যে উনি পার ডে 1 থেকে 1,500 টাকার মতো প্রফিট করেন। যেহেতু ঘরের পিঠে, মানে ওনার জমির যে চালটা হয় আতপ ধান, তার থেকে চালটা পিষিয়ে ওনার মা এই পিঠেটা করে দেন এবং সেটাই তিনি বিক্রি করেন। তার মানে ইনভেস্ট খুব একটা নেই। এবং দেখা যাচ্ছে এই ধরনের খাবারের বিজনেস প্রচুর রয়েছে। একটা ছোট্ট একটা গল্প বলি আপনাকে। একবার একটা ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে একজন আখের রস বিক্রি করছে। তখন এক ইঞ্জিনিয়ার টিচার হঠাৎ করে ভদ্রলোককে বললেন, এই তাড়াতাড়ি 1 গ্লাস আখের রস দাও তো। ভদ্রলোক বলে, দাঁড়ান আমি কাস্টমারকে ছেড়ে দিচ্ছি।
ভদ্রলোক তো রেগে ফায়ার, কারণ তিনি একজন সরকারি আধিকারিক, ইঞ্জিনিয়ার, আর ও সামান্য আখের রস বিক্রেতা, এত মেজাজ। তিনি মেজাজ হারিয়ে ফেললেন। তিনি বললেন, ক টাকায় বা তুমি ইনকাম করো, তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ? আখের রসবালায় হেসে জাস্ট উত্তর দিলেন, আপনি ক টাকা ইনকাম করেন মাসে? তখন তিনি বললেন, আমি স্যালারি পাই 60,000, মানে 60,000। আখের রসবালার সঙ্গে সঙ্গে মুচকি হেসে বললেন, একটু পাশে দাঁড়াবেন স্যার? তো সেই মতো পাশে দাঁড়ালেন উনি। তারপর উনি একটু ভিড়টা কাটিয়ে ওনাকে বললেন, আমি পার ডে এখান থেকে 4,000 টাকা ইনকাম করি। এবার আপনি হিসেব করুন 30 দিনে ক টাকা হয়। ইঞ্জিনিয়ার 30 দিনে যদি 4,000 হয়, কোনোদিন 5,000 হয়, মানে 1 লাখ ছাড়িয়ে যাচ্ছে তার ইনকাম, ওই ফুটপাতে দাঁড়িয়ে। তার জন্য কোনো ডিগ্রি দরকার হয়নি তার। তখন ইঞ্জিনিয়ার বুঝতে পারলো যে আসলে গল্পটা কোথায়। আসলে আমাদের ভারতবর্ষে ফুডের বিজনেসে ভালো ডিমান্ড আছে। যদি আপনি ফুডের ব্যবসা ঠিকমতো করতে পারেন, খুব সুন্দর একটা পপুলার বিজনেস। কারণ দিনকে দিন যত জনসংখ্যা বাড়বে, ফুডের চাহিদা কিন্তু কমবে না। যত জনসংখ্যা বাড়ছে, খাবারের চাহিদা কিন্তু বাড়বে। আর খাবারের চাহিদা বাড়া মানেই ফুড বিজনেস রমরমা চলবে। আমারই পরিচিত একজন আছেন, যিনি মিষ্টির দোকানে কাজ করতেন। মিষ্টির দোকানে কাজ ছেড়ে তিনি একটা ছোট্ট স্টল দিয়েছিলেন, ভ্যানে করে পরোটা বিক্রি করতেন, পরোটার ঘুগনি। এখন তিনি সেই পরোটা ঘুগনি বিক্রি করেই নিজে একটা বড় মিষ্টির দোকান বানিয়েছেন, মিষ্টির কারখানা বানিয়েছেন, ইভেন দুটো বাড়ি কিনেছেন, আবার তৃতীয় দোকান খোলার জন্য চেষ্টা করছেন। তাহলে ভাবতে পারছেন ফুড বিজনেসের প্রফিটটা কোথায়? পার ডে কিছু না হলে তার 4 থেকে 5,000 টাকার প্রফিট আছে, মানে মাস গেলে 1 থেকে 1.5 লক্ষ টাকা তার ইনকাম। আপনি যে কোনো সরকারি ছোটোখাটো কর্মচারীকে জিজ্ঞেস করে দেখুন তার স্যালারি কত। আসলে আমরা কাজকে ছোট চোখে দেখাটাই আমাদের ভুল। এই কাজকে ছোট চোখে দেখার ফলেই আমরা ভবিষ্যতে এগোতে পারি না। আমরা পিছিয়ে আছি। কাজ আগে খুঁজি, বড় স্ট্যাটাস মেনটেন পছন্দ করি, লোকে কি ভাববে এটা নিয়ে আমরা বেশি শতব্যস্ত। কিন্তু আমরা জানি না যে আমাদের কাছে কিছু না থাকলে লোকে আরও পাত্তা দেবে না। এই সত্যিটা কিন্তু কেউ মানে না। আমাদের প্রথমে আসে যে আগে চাকচিক্য ড্রেস দেখাতে হবে, সকালবেলা 10টার সময় অফিস যাচ্ছি, লোকে জানবে যে অফিস যাচ্ছেন, একটা বড় রমরমা ব্যাপার। অফিস শেষ করে যখন মাসের শেষ দিনটা, তখন গিয়ে আমার হাতটা ধার করে চালাতে হচ্ছে। কি লাভ হচ্ছে এটা দেখিয়ে? তার চাইতে ওই যে আখের রসবালা বা ওই যে পরোটাওয়ালা, মনে হচ্ছে না আপনার চাইতে বেটার আছে? একবার ভাবুন এই ব্যবসা আইডিয়াগুলোকে। আমরা তো প্রত্যেকেই কম বেশি সেলুনে যাই, চুলদারি সবাই একদম মাসের পর মাস, কেউ মাসে 2-3বারও কাটি। পার্লার বিজনেস আপনি দেখেছেন। তো সেলুনের বিজনেসে মনে হয় যে খুব বেশি ইনভেস্ট আছে আপনার? আপনি সেলুনের বিজনেসটা যদি দেখেন, সেলুনের বিজনেসে খুব বেশি ইনভেস্ট পাবেন না। জাস্ট তাকে কিছু ক্রিম আর কিছু জিনিসপত্র ইউজ করতে হয়, এবং বাদবাকি যে সমস্ত সেট আপ দোকানের জন্য, সেগুলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনি কখনো হিসাব করেছেন যে একটা সেলুনে কত ইনকাম হতে পারে? ভাবেননি, কারণ এই কাজটাকে আপনার ছোট মনে হয়েছে। একটা সেলুন থেকে পার ডে একটা মানুষ ইনকাম করতে পারে 2 থেকে 3,000 টাকা, চাইলে আরও বেশি হয় সিজনে। আপনি নিজে হিসাব করুন। আপনি নিজে ধরুন চুলদারি কাটতে গেলেন, বিল হচ্ছে কত? 100-150। খরচ হচ্ছে কত তার? 20 থেকে 30 টাকা, বড় জোর। তাহলে তার ইনকামটা কত দাঁড়ালো? 100 টাকা পার মাথা পিছু। সে যদি 20 জনকে এরকম করে চুলদারি কেটে দেয়, তাহলে তার কত দাঁড়াচ্ছে? 2,000 টাকা পার প্রফিট। হিসাব দেখেছেন 30 দিনে কত হচ্ছে? এবার ধরুন আপনার মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত মানুষ, কেন এইসব ব্যবসা করবেন? আমি বলছি না যে আপনাকেই করতে হবে, আপনি শুধু ইনভেস্ট করবেন। দেশে এমন বেকার রয়েছে, আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয় সবার। আপনি চাইলে এমন বেকার যুবক পেয়ে যাবেন যারা কাজ জানে, কিন্তু পয়সার অভাবে পরের দোকানে কাজ করছে বা বিদেশে পড়ে আছে। আপনি সেই সমস্ত লোকজনকে খুঁজে বার করুন, 2-3 জনকে খুঁজে বার করুন, তাদের সঙ্গে 50-50 পার্টনারশিপ করে নিন। আপনি তাদেরকে বলে দিন যে আমি ইনভেস্ট করব, তোমরা জাস্ট কাজ করো, প্রফিট 50-50। দেখুন যে কেউ রাজি হয়ে যাবে। শুরু করুন বিজনেসটা। আগামী দিন আপনাকে হাত পাততে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে একটা সিদ্ধান্তই আপনাকে কোন জায়গায় নিয়ে গেছে। আপনি আজকে নিজের জন্য যে সিদ্ধান্তটা নেবেন, আগামীর সেই সিদ্ধান্তটার ফলাফল পাবেন। এই যে শহরে গজিয়াটা দেখছেন না, হাবিব, ইসা, এরকম প্রচুর ধরনের পার্লার দেখছেন তো, কেয়ার সেটের পার্লার। কি মনে হচ্ছে এরা কি অশিক্ষিত, নাকি এদের ডিগ্রি কম?
আসলে এরা পয়সার লাইনটাকে বুঝতে পেরেছে, যেখানে ইনভেস্ট কম কিন্তু হিউজ প্রফিট। কারণ সিজনালি তো প্রচুর ইনকাম করা যায় এখান থেকে। আপনাকে যে নামগুলো বললাম, হাবিবস, কেয়াশেট, এদের ব্রাঞ্চ দেখুন তো কত। মনে হচ্ছে যে হাবিব এসে চুল কেটে যাচ্ছে সবার, নাকি কেয়াশেট এসে সবাইকে মুখ পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। এরা আসলে প্রথমে নিজেরা শুরু করেছিল কাজটা, কিছু ব্যক্তিদের সেই কাজটাকে একটু বড় করে, বড় করতে করতে আস্তে আস্তে আজকে তারা সারা দেশ জুড়ে ব্রাঞ্চ করে বসে আছে। একটাই ব্র্যান্ড তাদের, কোনো না কোনো পার্সেন্টেজ তিনি ঠিকই পাচ্ছেন সেখান থেকে। তাহলে আপনি যদি এই বিজনেসটা শুরু করতে পারেন কেমন হয়? আসলে বিজনেসের রাস্তা প্রচুর আছে আমাদের, আমাদের মনের দ্বিধা আর মনের চিন্তা। আমরা প্রথমে ভাবি যে আমরা করতে পারবো কি না, তারপরে ভাবি শিক্ষিত ছেলে হয়ে ব্যবসা করবো, বাবা মা মুখ ছিটকাবে, গার্লফ্রেন্ড চিন্তা করবে যে তুমি ব্যবসা করবে। আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু এই ব্যবসায়ীরাই। কোনো সার্ভিসম্যান পৃথিবীর বুকে আজকে ধনী নেই, ধনী ম্যানরাই সার্ভিসম্যানদের পোষে। আপনি জানবেন পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে তাদের ট্যাক্সের টাকাতেই কিন্তু এই সার্ভিসম্যানদের বেতন হয়। ধনী ব্যক্তিরা কিন্তু চাকরি খুঁজতে যায় না। তাই চয়েস এখন আপনার হাতে।